গেলাম রেডি হইছি আমি যাবা রেডি হইছে বুঝতে হইতে পারতাছি তোমার তো প্রতিদিন সকালের কাজে যাওয়া রাতের বেলা আওয়া আচ্ছা বইয়ের কাছে সকালবেলা কই গেলি কত তুমি কি দুঃখ পাও তাতে কোন হানে দুঃখ হয় না প্রতিদিন একই কথা শুনতে মজা লাগে না নিত্য নতুন তো কিছু কইতে পারো হাই রে হাই বাইতে মনে করে বউ থাকলি মানে বইয়ের কাছে তো জামাই রে কই কামে যা নাকি কইয়া যায় হ্যাঁ হ্যাঁ জামাই ভালো কি বলে কামে গেলাম দোয়া করে আমি সারা ভালো কাম করে পাচ্ছি বিরাট জামাই যতদিন নতুন থাকে গালি দিলেও মজা লাগে আর যখন পুরানো হয়ে যায় ভালো কথা কইলেও তিতা লাগে মানে জামাই আর পুরানো হয়ে গেছি এখন বসেই বসেই নাচতাছে জামাই মনে করে বেশি ভালো নাচতাছে না তাই না আমি আসলে তোমার লগে ঝগড়া করতে চাই না কিন্তু এবারে কথা বাতা বন্ধ করো এত কথা বল তোমার এই বাঁশিটা কিন্তু আমার সংসারের কাল হয়ে দাঁড়াইতেছে রাতের বেলা তুমি পুতুত করে বাঁশি বাজাও আমার ঘুমে ডিস্টার্ব হয় আরে রাতের বেলা কোনে বসে মনের বলে মনে করে হাত আই না মোহের মধ্যে ফুদেই একটু ঘুমের মধ্যে তো বাজাও আমার কি ঘুম ডিস্টার্ব হয় না আমি সারাদিন বাড়ি ঘরে কাজ করি না আরে এদিকে ঘুমাইছি মনে হয় বড় এদিকে প্রচুর ডিউটি করছি তো ডিউটি বেশি করে তোমার রাত দিনে বাসি দিলে কাম কথায় কথায় খেতা হারাইলে কাম হবো না কথার মধ্যে কথা হয়েছে যে আজকে তো মাসের শেষ বেতন দেওয়ার ডেট বেতনটা পাইয়া শোনার চান গয়না গয়না সম্পূর্ণ টাকা আমার কাছে এক মুঠে দিয়ে দিবে বাপ বাপ বেতনের কথা তো আর খুব মনে থাকে টনটা না আর আমি টাকা দিয়ে ডেলিভারি কোমা দিয়ে ডেলিভারি পয়সা ধরে কিসে দিবে বেতনের কথা তো আর সাধে মনে থাকে না ঋণ করতে করতে জায়গায় জায়গায় জড়ো করে থুয়া দিচ্ছি ওকে হাঁটি দিব কেটা কে আমার সাথে আমারই দেবে গো বেখানে রেল বেঁধে তাহলে তো আমারই দেবে নাকি তুমি তো দেখাবো না গুনাম দিকে কামাই গিরে আমি কামাই করে দিব কা আমি যদি নিজে কামাই করে নিজে রেন দেই তাহলে তোমার মতো চাকরিদারের কাছে বিয়া বই আমার লাভটা কি পারবা না ড্রাইভার চাল ঘুরাবার নিয়ে ফাঁস দেবারও খুব কামাই তো আমি দেবো রাখবো তুমি হলো ঘরের মহিলা তুমি ঘরে থাকবো আমি কামাই রাখবো তুমি খাবা আর খালি রেন্ট শুনাবা এই যে সকাল সকাল টিলিং টিলিং করে মাথাটা খারাপ করে দিছ না সারাটা দিন তোমারও কুফাই কুফাই কাটবো আমারও এইভাবে কাটবো ছেড়ে দিলাম রেন্টের কথা কইয়া রেনের কথা কইয়া তুমি সুন্দর করে কইতে পারতা যে বউ ঠিক আছে তুমি যখন রেন দেন করছো টাকা গুলাই না তোমার কাছে দিমু তুমি যেমনি মনে এমনি উড়ে এসব কে না আগে হাউসিং তুই আলাদ করো না আগে হাউসিং তুই আলাদ তোর ভাষাকে দিকে যাবে এত রেন্ট নয় এত রেন্ট হইতাম না তোমার কথা দাসে বোঝা যাইতাছে তোমার মতো চকিদার পালাই আর দুই সেন্টার নাং আমার রাহুল ঠিক আছে বিপদে বললে আরে মনে বাইরে করে আমার সহি তারে বই আমার আগে করে কামাই কত সাহস করতা যে পাওয়ার দেখাইতাছে যদি এলাকার পুলিশ চেয়ারম্যান মাতবর হইতা গো শোনা যাইতো না তোমারে ওই আমি কি তাকো সাথে কম নাকি কোন অংশে না আমি ট্রেনের পয়সা দাও চকিদার তুমি আসল মনে করো তুমি যাইলে চকিদার মাঝে পাহারা দাও বেটাও পয়সা বানাও তুই আজকে বাইতে কে হালানি তুই বাইতে আজকে তোর সাবায় খামু খালি রে নেবো ফালতু মহিলা করে এটা একটা বই তো হ্যাঁ এটা কি করলাম হ্যাঁ চোখে চোখে আমি টিপতলা তালাতে নিলাম চাবি তো আমার নগে নাই হ্যাঁ খাইতে নিতে এই খেতে গেছে আজকার কথা কও ও যদি একবার খেতে গেল মনে হয় যে একবার পাহাড় খোলা চালায় নয় ক্ষেতের মধ্যে যাই কোথায় কি মেজাজটা করো ভাই তালা দিয়ে নিলাম ও নাই লিবার তো বাড়ি থেকে বাইরে হাঁটতেছি রে আমার খবর নাই মেজাজটা তো কি গরম হইতেছে না ও চোখে গেলে আর বাচ্চা আমার মন থাকে না হ্যাঁ কি একটা ভুল করে নিলাম করছে হ্যাঁ খেতটা মনে হয় যে বাতারের খেত ওর বাতারের খেত বুঝা কইছে পাতা নিব বেগুন নিব মরিচ নিব প্রতিদিন আমার বাতার লাগে কুমার কারণ না তুই আমাকে নাচতেছিস ওই আমি নাচবো দিয়া কফি খেত বুনছি এই যে পাতা গুনা যে তোর তোর কি কমু তোরে কি কমু মুখটা কি নষ্ট করবো না তোরে মাথা তো গরম কাটার কাছে বাইঙ্গা লাগলে আমি বুঝবো কি বাকি রে কফি নিয়ে এই যে পাতা ফালায় হয়ে গেছে কফি নাই কোন দিকে আমারই চালের দিকে যে আমারই খেতে কাম করলো মাইকে বেছে দিচ্ছে মাইকা মেনশন দিছে হুমুন্দি পোলা রাখি ওই কোন হুমুন্দির মেয়েরা এইবা কাম করছে কফি একটা দুটা কফি তারি দিছে কবে নিতে পাতা হুড়া হয়ে এই যে বেহা হইয়া রইছে বুঝো নাই তুমি একটা ঘরের মধ্যে বুইয়া থাকো কফি খেতে তো তোমার যাবার মন যাবে না মনে একবার দিয়া হতিন কত ধরে হাতাছি না হতিন কত ধরলে চুলের মুড়ি কই না কফি তালে কফি তুলি মিলে ধরা বললাম এইরকম খাবার তো আমার ওই বানার তোরে দিয়া তো বিশ্বাস নাই তুই যে মহিলা গলাকে তো পিরিত ঘরে ঘরে যে পান খাত কবি তো তুই দিবারই পারস পান খাইতে খাইতে তো কইবারও পারস যাই একটা কবি নিয়ে আইও আমি কফি খাচ্ছি ওই তুই কি থামবি এই যে বাবা কুমার নইছে আমার তো চান্সই নাই ওই কোন মহিলার আমি কফি ভাইয়া কাম নাই এত রে খরচ করে আমি কফিটা দিছি ওই মহিলাদের কফি দিবার নিকা হ্যাঁ আমি আমার যেমন হই না কি মাথায় খেবা ধরে গেল করে আই কোন শালি রে কাম করলো ওই বানাও
বানা তোরে তো আমি চিনি, কারণ সংসারটা তো আমি করি। তুমি হতি না তয়া সংসার করে না, তোরে যে একটু পান দেয় তার কাছে কি হুইয়া পড়স, আমি তো তোরে চিনি। দেখছে কিটা কি কয় ওই কয়দিন দেখছ আমি কোনে হইয়া পড়ছি। হ্যাঁ আমি হইয়া পড়ি না বলহান, আমি তো খারাই না বলহান। ডাক পাতারে যে মানুষ ছাগল রাখে, মহিলা মানুষ, তারা যে গাইডের ভিতরে পান বান্দা বান্দা নিয়ে যায়, এই ছাগলের পেটের মধ্যে মাথা দিয়ে পান খুইলা একদিন শুকুরের বউ একটুটা পান দিছার হেইটা দেখছাও একবার জপো না। ওই শুকুরের বউ হতিরে তো আমার সংসার খাইলো, আমি জানি তো। কও কারে কি করে রেছি মনে হয় এটা কতগুলো তো বললা থেকে গেছে। একবার চুপ থাকো, আমি যা কব এই কান খুইলা কোন লাগবো, নালে তোমার খবর আছে। ওই যে হ্যাঁ? কান পাই কইতাছি তো, ভালো করছি, ভালো করছি। তোর মতো জামাই থাকাচ্ছে না থাকাই ভালো। আমার কবিকে পাহারা দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে যাইয়া চকিদার নিয়ে আবা, তোমারে দেব না। তুলাবে নিয়ে কে তোর বাপেরে নিয়ে আগা বানর, বানর জানি কোন কার আমার বাপেরে নিয়ে আমা আইনে পুরা বাপেরে আইনে মূর্তি বানাইয়া মনে করতে কাকতর বানাইয়া ওই তালের মধ্যে খাড়া করে তুই এক কাম করি, এত টাকা দিয়ে চকিদারে নাকি হবো, তোমার কাপড় চোপড় খুইলা এখানে কালি আর এখানে সাদা কইরা আচ্ছা এটা কথা কি বুঝতে ঠান্ডা বড় কম একটু রাগ উঠে তোমার কবি ব্যক্তি যে তোর মা কমো কমো হাত শালিরে তুই কইতি হ্যাঁ কইতি কিন্তু মুখ পরে রাখতে কি গোবারে ব্যক্তি কবি যে নিয়ে গেল কা হতি না এই কবি একটা কবি 40 টাকা কইরা হইলেও যদি কবি নিস্তি খেত যায় দেখা খেত দেখা তোর মাথার ব্রেন আউট হয়ে যাবো গা। আরে ভাই রে আমার তো মাথা বের আউট হচ্ছে কি করব হেডা কবি তো ইউনিয়ন পরিষদে যায় চকিদার নিয়ে হাগা যাও চকিদার নিয়ে আমো একবারে চুকচুকে টাল যত দিন আছে নিয়ে গে ও এখনো কথা কানে ঢুকে নাই। আচ্ছা ঠিক গেলাম হ্যাঁ ঢুকে নাই কানে কথা। আরে গেলাম আমি বেতন যাবে না তাই ওই বানর চাবি কো, চাবি তো আমার কাছে না যে চাবি কোনে তালা দিছে কেডা? আমি তো মনে করতে চাবি আমার কাছে তালা দিছি পরে মনে হচ্ছে চাবি নাই চাবি তো অর্ধের উপরে হেড আছে দাও সেই বানর, এখন আমি ঘরে ঢুকবো কি না? আমি আর কই চাবি বাদ তুই তালা নিয়ে গেলে উচিত বানর, বানর এখন তালা খোলার ব্যবস্থা কর। বয়ে থাক আমি মিস্ত্রি নিয়ে তালা খুলে দিয়ে যাবি, পান খাবো, মাথা কল নষ্ট হয়েছে। এই কামাইটারে নিয়ে যে আমি কোন বিপদে আছে আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ ওই কোন সকালবেলা পাঠাইছি বাজারে, বাজার তো আনে নাই, এই যে মানুষের বাড়ি থেকে হার কর্জ করতে করতে কত মানুষের বাড়ি যে আমি আমার যে কত শরম দিয়া কথা কয় যে তোমার জামাই থাকতে তুমি কেন জিনিস কর্জ করে খাও। এইটা তো জামাইরে বুঝাইতে পারি না, জামাই যদি এটা বুঝতোই তাহলে তোমার কারো বাড়িতে যে কর্জ করে খাওয়ান লাগতো না। আজকে কার বাড়ি যে কাঁচা তরকারি জমে আইসাই তো বুকলার মধ্যে দেওয়ার জন্য একেবারে তাড়াহুড়ো শুরু করে দিব, সে তো জানতো না যে ঘরে সদাই আছে কিনা আছে। আজকে কুসুম বাবির বাড়িতে যাবো, যাই দেখি কোনো কাঁচা সবজি পাই কিনা, যদি না পাই আজকে জামাইরে আজকে উচিত মতো শিক্ষা দিব আমি আজকে। আমার রাগ আজকে সংসার আমার একটু ভালোই লাগে না। সংসার কেটা করে, সংসারে পুরুষ মানুষ যদি ঠিক না থাকে তাহলে মহিলা মানুষ সংসার কত বাইয়া চলবে? হ্যাঁ এই যে এখন রান্নু একটা তরকারি নেই ঘরের মধ্যে, কি রান্নু? শুধু ভাত রান্নলে তো বা জমিদারের মুখ দিয়ে ঢুকবো না, তাহলে নিশ্চয় শাক পাতাড়ি নিয়ে আসা লাগবে। শাক পাতাড়ি বা কতদিন ভাল লাগে? তাই ক্ষেতের মধ্যে যাইয়া দেখি কারোর ক্ষেতের মধ্যে শুধু একটা শাক মাক পাই কিনা। এখন চৈতার ভাই তোমার একটা কথা কবে চেয়ারম্যানের বড় তো দেখলাম যে আমি সাধারণ একটাই, আপনি একটা কর্মী ছিলেন, এই কর্মীর ক্ষেত্রে আমার ডিউটিতে পারেন আমার এটা খুব খারাপ লাগতেছে। তোমার একটা কথা কই চেয়ারম্যানের হলে আমি খাস লোক, আমি চেয়ারম্যানের কাছে প্রথম একটা জিনিস দাবি করছি আমি তোমার চাইছি আমার তাল পহারা দেবেন। আমি পরিষদে বাচ্চা কিছু নিলাম বলে তেমন আরে ভাই আমার বাচ্চা খাওয়া দাওয়া ভালো বাবা বেতন তো চেয়ারম্যানের দিবই, আমি তোমার আরো অগ্রিম কিছু দেবো। একটা কবির পাতাও জানি কেউ নেহারে না, আমার ভোর গরম তো জানোই। আমার খবর আপনি জানেন না, একটা কবির পাতা তুর করে খেতের আইতেই দিয়ে আনা হবো না। হালিগো জানি জাহাজ নাড়িতেই গুলি করবো। তুই একবার 4-5টা সাইডে দিও। আচ্ছা নজর খেতে দিবি হ্যাঁ তুই তো তোমার বউর নগে আয়া একদিনকে কবিতালে দিয়ে নিয়ে গেল না পাতা ওই ক্ষেত্রায়। আচ্ছা ঠিক মতো ডিউটি করে দুপুরে যাই কটা খাওয়া দাওয়া করে এখন আচ্ছা ভাই তাহলে আমি একটু বাজারে গেলাম, আমার একটু দরকার বুঝছো, তুমি টালে যাও। ওই যে যেভাবে কইলাম একটা পাখি জানি ক্ষেতের মধ্যে যাও না। আমি এত হানি করি আরে তুমি তো পাওয়ারফুল চহিদার জানি তো। তাহলে জানিনি মার কারে কর তরকারি বলে এত দাম, তরকারি কিনা খাবো কবি কোন দিকে কবি খাই
জিজ্ঞাসা করতেছি কোন দিকে আমরা শহীদার মানুষ পেটে খাবার দাবার নাই কিনবা নাকি কিনবো না তোমার দিকে কাছে তুমি কোন দিকে কবি আনলা এলাকায় কবিতা না বাবা আমি তো রহিমের দিকে দিয়ে কুড়ি দিলা হ্যাঁ। ও তিন ঘন্টায় বলেছি আমি তো এই কাছে দিকে যাইছি আমি এই রহিমের কবি গাছ হতে পারিয়েছি একটা কবির দাড়ি দুরুস্তান একটা পাতাও নিতে পারবো না ওই ক্ষেতের আই যা একটা লোক তোরা বসে পাই যাবো একটা কথা কইতে পারি তুমি ইউনিয়ন পরিষদের চামচা ইউনিয়ন পরিষদে যাও নাকি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চামচা খাও মেম্বারের চামচা ঠিক আছে না আমি জনগণের চামচা তোমার সেটা এখন থেকে আমার ডিউটি পুরা শুরু কি মনে করছো মাথায় ডিম রইছে না কার মাথা ডিউটি বেটা তুই অর্ডার ছাড়াই কি অফিস থেকে এখন তার অর্ডার দিতে গেরা রহিম হইলে আমার স্বাস্থ্য ভাই ওর খেতে দিকে কই আলু বা না কই আলু রোহিত স্বাস্থ্য বাপ থাকা স্বাস্থ্য ভাই থাকা স্বাস্থ্য ভাই জামনে দেয় দেখে এই তুমি কেন চলবো না শালাই বলে কি রে আমি হলাম চেয়ারম্যানের সহিদার আমি হলাম জনগণের সহিদার এই শালা তুই হইলে ইউনিয়ন পরিষদের চেয়ার জানবি তাই না দিবি মেম্বার কো হ্যাঁ তুই আমার বাইরে নইছ কে কি আর জাম চলছ এই বেশি কথা কবি রে বেশি কথা কইলে বল বাইরে গল তার মাংড়ে হলো শালা সমুদ্র জানি কইলা নো নো কামলা বনু বনে তার কবি তুই তার বাচ্চা কার বাচ্চা জমো আর নকল পরিষদ করলে তোর তুই তো খাইলে আইনের লোক দেখে তারা কিছু করা হালার বন্ধু তোরে আত্মসঙ্গে একবার ফাঁকাবে দিতা তাই বলি কি আমি সহিদার আমার টাকাটা পাকে তো তোরা একটা কথা কই শহীদার ভাই কারণ হইছে যে তুই ডিউটিতে কোন থেকে জয়েন করতে সকাল 8টা থেকে বাইরে ভাই তুই তো খেতে নাই খেতে থাকার আগে আমি চুরি করছি এটাতে তোর কোয়া চলে না আগে ধরে ভাই ভাই তুই আমার একটা কাম কর তুই আমার শাসাইয়ে দে আর বলে আমি চুরি করবো না হ্যাঁ ভাই ভাই আর বলে শাসাইয়ে দে তুই আমার আমি চুরি করবো না তা এই যে একটা কথা কই আজকে তোমার শাসা দিলাম তোমার কথাটা রাখলাম বুঝছো ঠিক আছে এই যে কফি হ্যাঁ বিশালে হাতে যা বিশালে হাতে তাও আমার দিয়া দে কি দিয়ে দেবো দিয়া দে হ্যাঁ ইউনিয়ন পরিষদে বেকাই ঘুষ খা তুই শহীদার খাইলি সমস্যা আমি কি তো ঘুষ খাই না খাকা এই সোনা সহিদারে ঘুষ আদর সত সার না ওই শালার তোর শালা গেলি কে লাগাইছি তা করাস এই খেতে দাও না আগেই মনে করে তোর শিখে দাও শুরু করে দিবি আমি বললাম সোনা সহিদার আমার সামনে টালটি বালি করে জামা করবি তোর এমন শিখে দিবি কইলে সামর উড়ে হলো দেখ রবিবার খেত কফি নিয়ে খাই গেড়া শালা চাই দেয় না এখন সামনে বছর তুলে নিয়ে যাবো কোনো সমস্যা নেই তো নাই সরে বড় হাল নিয়ে গেলাম না করাও কি ভাই কোন দেবে কিনবেন নাকি হ্যাঁ রহিম টাল বেছে প্রতি বছরই প্রতি বছর বেছে না হ্যাঁ আপনি কিনবেন কি আর রহিম এরা রহিমের খালা তো ভাই রহিম খালা তো ভাই হ্যাঁ। এটা তো কবিরাকে তুললা রহিমের কাছে পয়সা আরে ও খালা তো ভাই খেতে থেকে কবে নেবো আবার কয় না নাকবো ভাই আপনি কেরা আপনি এবার করতেছেন কি আপনি আমি শহীদার পরিষদের শহীদার হ্যাঁ। আমি এলাম মনে করতে রহিমের কামনা দিছিল আমার খালা তো ভাই আমি তো 5টা নিয়েও খাই তাতে আমারও ভাই কবে না কবে ফুবা তো ভাই এর খালা তো ভাই এর মামা তো ভাই এর যেমন মনে হয় এই আমার শহীদার রে বুঝা হ্যাঁ। এই চেয়ারম্যানের কাছে থেকে এই রহিম গেল সে চাই আনতে বুঝাও রান্না বান্না নাই এই কবি পহর দিবেন নাকি ভাই একটা কথা কই কবিতার পিছনে নেই একটাই তো নিছি ভাই মনে করো না তুমি যখন চুরিদারের চাকরি নিছাও আমার ভাইদের নাম সেই আমি ওর জীবনে কোনোদিন তোমার এই কবি তুমি যেমন তা ভাই হেমন দিলি হ্যাঁ এখন আজকে সামনে পড়ে গেছি তাই দেয় না রাগ করে একটা নিয়ে দিছি যে আজকে নিয়ে গেলাম আজকের মতো মাফ করে দিলাম আমার যদি কোনো ধরে খেতে না লাগে দেই শালা তারে মারবো এখানে লাশ করবো একবারে কবর ভাই আর কোনোদিন আর নিম না ওই যে ওই আরেকজন কবি তুলতেছে আসলে কবিও না মায়ের আশা আমার মানে এই কবিতা তৈল দারোয়ান এই কবি তো টকাই গায়ে ঘুরা লাগবে জামাইরে কয়েকদিন ধরে কই তরকারি নিয়ে এসে কাঁচা একটা তরকারি নিয়ে আসে না আজকে কার খেতে মান ঢুকলাম
কফি পছন্দ হয়েছে, একবারে 2-3টা নিয়ে যা, তারপরে যা হয় হবে। এই কফিটা আই বচ্চি ওই কবি খেতে আন্দোলন কিছু করা উড়বতি দিছে করা এই যে চৌকিদার ভাই, এটা কোনো কাম করলেন? কি হ্যাঁ? করছি? খেতের মধ্যে আপনার কি ডিউটি? হ্যাঁ, বাইরে হারে গিরুগারু সারে আলাম কিসের ডিউটি মানে আমার গেরস্তে পরিচিত দিকে চেয়ারম্যানের কাছে থেকে কাজ চাই নিছে এই খেত পহর দিবা নিকে রাস্তা মনে করছো করে চুরি করছাও করে দিও কপি একটাও তুলি নাই ভাই। তুই খেত দিতে কিসের নিকে বেরা আইছিলাম চুরি করবার লেগে। ও চুরি করবা নিকে তার মানে চোর তুমি চোর আমি চোর না, প্রফেশনাল না। মানে প্রমোশনাল চোর না বাড়িতে লোকাল চোর বাড়িতে তরকারি নাই কি নোকাল চোর বাইরে ঠ্যাং ঠুং ভেঙে আলাম এবারে কি করে করছা আমি সোনা চকিদার আর সোনা চকিদারের সামনে একটা মাসি বলে তো এড়িয়ে যাইতে পারে না তুমি আসতামটা মনে করছো যাও এখান থেকে ভাই এক কাম করি, কি ওই যে কফির গুঁড়াটা নড়াইছিলাম, কফিটা নিয়ে যাই। আবার কই কমেন্ট করে এবার কাল আবার কুক গোরা করে নিয়ে হলাম যাও দিকে শেষ গেট আউট হোয়াট ইজ দিস আমি বুঝলাম না, তুমি চৌকিদার মানুষ, তোমার ব্যবহার তো সাড়ালের মতো কে? হ্যাঁ, তুমি ডিউটি করো ইউনিয়ন পরিষদের মধ্যে, তুমি খেতের মধ্যে কিসের ডিউটি করতেছো? কি বলি কি রে আমি বলে সামার মতো ব্যবহার করি হ্যাঁ তোরে তো বেটা একবারে মনে করে বাইক বেটি জান দিকে চোরের মার বড় গলা বড় 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 কথা কর চুরি করছ তারপর দাও একবার কই আরে পরিসি মঙ্গলের হাতে খানা খাতে হবে সাথে, আজকে মনের কোনো বাসন নাই। গোলাম বেটি হয়তো পারি গুনা গোলাম, তোর লেগে আমার এই যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চৌকিদারের কথা শোনা লাগে। এই বেটি ফটর ফটর করে কি কর মুখ তো সামনে গুলো নো ধরতে পারি গুনা মতো সাইডা দেন। नहीं नहीं साथ दूंगा चलो ऐसे गेट आउट চাইতাছি তো। যাইতা সামনে কি লোকের না একবারে বাইরে গিরুগার খাই আর সাজি বুকিছেন সাহায্য দেন নাই তোর সি এখানে মারবে খাই কি বলে করছে তোর সইদার করছ কা চৌকিদার করতে এটা খেতের মধ্যে একটা কফি আনতে গেছিল। আর কত রহিমের কাছে তুই কত কফি নিয়ে গেছিস কে তুমি বাধা ওই শালি আমার কি বাবা গাড়ি রবা কি বছর আগে তুই বলে গেছিস ওই এটা আমার লাভার আমার বউ এই তো তুমি করছ তো সাউথ এই সরকার কথা করে কবেন বড় দেয়া কাস্টমার হিসাব করে কথা কবেন হিসাব করে কথা কবেন আমার বউ ছিল ছিল ওই বেটা আমি কামাই না বলতে তুই কামাই না চুরি করে যাই জানো এই তুই 20 টাকার কফি নিয়ে তুই আমার মান মেরা লিলে বাতর সহিদার আমার বাসায় বাড়ি যায় তুই চল চুরি করে যাই বাসায় বাড়ি দিব না পলাশের মধ্যে যা দেয়া তরকারিটা কই পাই একবার খোঁজ নিছ। ওই তরকারি দেনে মনে হয় ভাই তাই তুই চুরি কর না গো এই সামান্য ফ্যান্সিকার বাচ্চা সহিদার ও আমার ভাই ফালতু কথা কবে এই বেটা আমার বাইরে কিন্তু সারা মুড়ে আলো বেটা এটা তোর ভাইয়ের কই চেয়ারম্যানের বুকে চেয়ারম্যানের বলে সাইকেল ধরে বলে এলাকায় কোনো পাওয়ার নাই এলাকায় পাওয়ার নেই তুই হ্যাঁ শালা তুই থাকবি না আমার সাথে শালা তুই এনে কে তুই এনে কে তুই কবি কাতে আমি কবি কাতে ডিউটি করে দিয়েছি যারা বানাইছে চেয়ারম্যানে বানাইছে কবি কাতে দিনা জি তাহলে তুই আর ওই করে যে কবি গুলো টাকা দিয়ে খরচা করে হ্যাঁ প্রতিদিন যদি কবি 10 টাকা করে চুরি যায় কি করে হবে ওই চেয়ারম্যানে বানাইছে কবি কাতে করে দিবে তাহলে চেয়ারম্যানের সঙ্গে যাবি আমার বাথরুমে পাবলিক আরে তুই আগে হেডা পড়তে একটু মার দিবি তুই ওরা পড় দেবে আমি পড়ে শালার শালা করে থাকতো নে তোরে দেখলেন তো আমরা যদি ধান খেত মূলা খেত বাপ খেত যাই খেত যদি পহরা আমার রাখবেন আমি সোনা চইদার একটা মানুষ চুরি করে নেয় হবো না